হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। সবার সাথে রেজনেট নাও করতে পারে, আবার করতেও পারে। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। নিজের করে জোর করে গায়ে মাখিয়ে নেবে না, যতটুকু তোমার সাথে রেজনেট করে ততটুকু নেবে। যখন তুমি পজিটিভ থাকবে, যখন তোমার সামনে রিডিংটা আসবে, তখন তুমি নিজের মন মানসিকতা চেঞ্জ করবে। ইভেন দুঃখ কষ্টকে একটু দূরে সরিয়ে রাখবে, আর পজিটিভলি রিডিংটা দেখার সময়টা করে নেবে। কারণ তুমি যখন রিডিংটা দেখছো, তখন হয়তো দেখা গেল এমন একটা ভালো মুহূর্ত আসছে, যে মুহূর্তটা তোমার সেখানে শোনার জায়গায় হয়তো কোনো প্রবলেম হলো, কেউ এসে গেল, হয়তো ভিডিওটা তুমি পুরো দেখতে পাচ্ছ না। যখন তুমি ভিডিওটা দেখবে, নিজের মনের কথাগুলো চ্যান্ট করবে, তুমি যেটা চাও সেটাই যেন তুমি পাও, সেই আশা রেখেই রিডিংটা দেখবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব পার্টনারকে পাবার শুভ সৌভাগ্য সূচনা খুব তাড়াতাড়ি আসছে। দেখব কিভাবে তাড়াতাড়ি আসছে, হ্যাঁ, কত তাড়াতাড়ি আসছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। পার্টনারকে পাবার শুভ সৌভাগ্য সূচনা খুব তাড়াতাড়ি আসছে। গাইড করো ইউনিভার্স। একটু স্ক্রাব করে নিই, তারপরে তো একটু স্পার্কেল করে নিই। প্রতিটা মানুষ পার্টনারের জন্য ওয়েট করছো, হ্যাঁ, অনেক সংগ্রাম করছো, অনেক ওয়েট করছো। এই ভাবছো চলে এলো, এই ভাবছো আমার রিউনিয়ন হয়ে গেল, এই ভাবছো যে আমার মানুষটা আমাকে ফিল করছে, বাট আমার সাথে তার ইউনিয়ন হতে চাইছে, হতে চলেছে। এরকম মন মানসিকতা তোমাদের মধ্যে কাজ করছে। তোমরা অনেকেই আছো এখানে যে অটুট একটা বিশ্বাস রেখেছো মনের মধ্যে। যতই করে হোক তোমার পার্টনার তোমার থেকে দূরে থাক, যতই করে হোক তোমার পার্টনার তোমাকে নিয়ে চিন্তা করছে না, তোমার পার্টনার তোমার কথা ভাবছে না, এটা হয়তো তুমি মাঝে মধ্যে ফিল করছো। আবার মাঝে মধ্যে মনে করছো না, আমার মানুষটা আমার কাছে ফিরে আসবে। তোমার দৃঢ় বিশ্বাস, তোমার অন্তরাত্মার ডাক কখনো বিফলে যেতে পারে। তুমি হয়তো প্রচণ্ডভাবে ইউনিভার্সের উপরে ভরসা করে আছো, তুমি তোমার ভগবানের কাছে প্রার্থনা করছো। দেখো, আমরা যখন পার্টনারের সাথে রিলেশনে থাকি, তখন কিন্তু আমরা সেই চিন্তাটা করি না যে যদি রিলেশনটা ভেঙে যায়, যদি পার্টনার আমার জীবন থেকে সরে যায়, যদি পার্টনার আমাকে ব্লক করে দেয়, যদি পার্টনার আমার সাথে তার সেপারেশন হয়ে যায়, এই চিন্তাগুলো কিন্তু
আমরা তখন করি না। কারণ যখন রিলেশনে আমরা জড়িয়ে যাই না, তখন মোহ মায়াতে সব কিছু ভুলে যাই। খুশিটা যখন আসে তখন আমরা অন্য কোনো কিছু মনে করতে পারি না। এটা ভাবতে পারি না যে এই খুশিটাকে কি সারা জীবন ধরে রাখতে পারবো। যদি এটা আমরা তখনই, যখন আমরা এরকম মধুর রিলেশনে থাকবো, তখন যদি আমরা সেই ডিসিশানটা নিতে পারি যে যাতে আমাদের রিলেশনটা সারা জীবন এইরকমই থাকে। অনেকেই আছে পার্টনারের জন্য ওয়েট করছো, অনেকেই আছে পার্টনারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছো। তুমি পথ চেয়ে বসে আছো, তুমি ইউনিভার্সের উপর ভরসা করে আছো। এমন একটা সিচুয়েশন তোমার গেছে যেটা তুমি এখন মনে মনে ফিল করছো যে আগে আমাকে ডিসিশন নিতে হতো, আগে আমাকে এর সঠিক সিদ্ধান্ত নিতে হতো, বাট তোমার অনেকটাই দেরি হয়ে গেছে। যখন আমরা রিলেশনে থাকি তখন কিন্তু এসব ভাবনা মনের মধ্যে আসে না যে তাকে ধরে রাখার মতো কোনো কাজ আমরা করে রাখি। অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে রিলেশনে জড়িয়েছ, বাট এমন একটা সিচুয়েশন যে তোমরা তোমাদের ভালোবাসা করেছো, মোহ মায়ায় আটকে গেছো, ইভেন তার সাথে তোমার একটা শারীরিক সম্পর্ক হয়েছে, তোমার হয়তো দেখা গেল তার সাথে তুমি কিছু সময় কাটিয়েছো, বাট পরবর্তী তুমি তাকে ছেড়ে দেবে, তার সাথে তুমি আর সম্পর্ক রাখবে না। এরকম সিচুয়েশনের মধ্যে যদি তুমি কোনো সময় পড়ে থাকো, বাট এটা নয় যে সেই রিলেশনটা তোমার ভেঙে যাবে। আমরা যদি অভিনয়ও করি তবু দেখবে ধীরে ধীরে মানুষের প্রতি টানটা মানুষের এসেই যায়। যে মানুষটা তোমার সাথে, যে পার্টনার তোমার সাথে রিলেশনে আছে, সে পার্টনার হয়তো ভেবেছে তার হয়তো ভালো লেগেছে, তার হয়তো মনে ধরেছে, সে তার সাথে একটা সম্পর্ক তৈরি করেছে, তার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য হয়তো সে ভালোবাসার অভিনয় করেছে, বাট সে তো অভিনয় করতে গিয়ে ফেঁসে গেছে। সে সত্যি সত্যি মানুষটাকে ভালোবেসে ফেলেছে। তার চলন, তার কথাবার্তা, তার রূপ, তার গুণ তাকে আকর্ষিত করছে। আবার কিছু কিছু মানুষ আছে যে রিলেশন হয়েছে, বাট কিছুদিন সম্পর্ক ছিল, এখন ব্লক করে দিয়েছে, এখন তোমার সাথে কথা বলতে চাইছে না। ইভেন এটা বিশেষ করে হচ্ছে মানে ফেসবুকে আলাপ, হোয়াটসঅ্যাপে আলাপ, হয়তো কোনো কর্মক্ষেত্রে তার সাথে পরিচয়, হয়তো তুমি এমন কোনো কাজ করতে যাচ্ছ, রাস্তাঘাটে তোমার সাথে তার দেখা হয়েছে, তার সাথে হঠাৎ করে তোমার একটা রিলেশন তৈরি হয়েছে, তাকে তুমি ভালোবেসে ফেলেছো, সেই জায়গাটা এখন কোনোভাবেই তুমি ভুলতে পারছো না। সেই মানুষটাকে তুমি কি করে পাবে? হয়তো দেখা গেল সেই মানুষটাকে তুমি পেয়ে গেলে, বাট তার সাথে কিছুদিন তোমার রিলেশন থাকলো, তার সাথে তুমি চলাফেরা করলে, আনন্দ করলে, খুশি অনুভব করলে, বাট কিছুদিন পরে সেই পার্টনার তোমাকে ব্লক করে দিল, তোমার সাথে আর কোনোভাবেই রিলেশন রাখতে চাইছে না, একটা কার্মিক সম্পর্ক তৈরি হয়ে গেল। বাট তখন তুমি একদম এতটাই ভেঙে পড়েছ যেটা তুমি আর কাউকে বোঝাতে পারছো না। তুমি হয়তো মনে মনে ভাবছো আমি সেই মানুষটাকেই চাই, সেই মানুষটা আমাকে অনেকটা কেয়ার করেছে, আমাকে অনেক হেল্প করেছে। ইভেন এটা হতে পারে যে তুমি তাকে হেল্প করেছো, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তুমি নিয়েছিলে, তাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় গাইড করেছো, তাকে আর্থিক দিক থেকে হেল্প করেছো, তার জন্য অনেক কিছু করেছো, সে এখন সেগুলো ভুলে গেছে। তুমি তো ভুলতে পারছো না, তুমি তো সেই মানুষটাকেই চাইছো, তুমি তার কাছে ধন সম্পদ কিছুই চাইছো না, তোমার চাওয়ার মধ্যে এটাই চাওয়া যে আমার মানুষটা যেন আমার সাথে থাকে,
আমার মানুষটাকে আমি ফিরে যেন পাই। এই যে তোমার চিন্তাধারাগুলো, এই যে তোমার মনের টান, সেটা তোমাকে তোমার মধ্যে ফিরিয়ে এনে দেবে, তাকে তোমার কাছে ফিরিয়ে এনে দেবে। ঠিক আছে, তুমি হয়তো তার সাথে এমন কোনো কিছু নিয়ে কথাবার্তা বলেছো, তার সাথে একটা লড়াই ঝগড়া হয়েছে, তার সাথে তোমার কিছু নিয়ে, সম্পর্ক নিয়ে, বা দুই ফ্যামিলির মধ্যে একটা বিশাল সমস্যা দেখা দিয়েছে, ঝামেলা হয়েছে, যে ঝামেলার জন্য তোমার মানুষটা তোমার থেকে সরে গেছে। তুমি ভাবছো যে মানুষটা সরে গেছে, আমি ভুল করেছি, আমি তার সাথে অন্যায় করেছি, তাকে আমি দুটো বাজে কথা বলেছি, তার সাথে আমি লড়াই করেছি, সেই জায়গাটা এখন তুমি অনুভব করছো, আর মনে মনে ভাবছো যে আর কোনো ভুল আমি করতে চাই না, সে মানুষটা আমার কাছে ফিরে আসুক। যে মানুষটা তোমার কাছে ফিরে আসবে, সেই মানুষটার মন মানসিকতাটা কেমন আছে সেটা তো তোমাকে ভাবতে হবে। সে কি ভাবছে তোমাকে নিয়ে, সে তো তোমার যে কথা, তোমার যে তার সাথে যে লড়াই, সেটা তিনি মনে মনে ফিল করছে। তোমার সাথে সম্পর্কটা তার আছে, থাকবে, হয়তো কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য হয়তো তোমাদের মধ্যে সমস্যা আছে, সেই সমস্যাটা মিটে যাবে। কারণ এখানে 5 এই কার্ডটা না, মানে কি বলবো, তোমার সম্পর্কটা নিয়ে না দুটো পরিবারের মধ্যে একটা প্রবলেম চলছে। দুটো পরিবারের মধ্যে এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে, 5 অফ ভ্যানের কার্ড এসছে। যেই 5 অফ ভ্যানটা না, মানে তোমার সঙ্গে যে তার রিলেশনটা ভালো রাখতে দিচ্ছে না। হয়তো দেখা গেল তার ফ্যামিলি হতে পারে, তার বন্ধুবান্ধব হতে পারে, ঠিক আছে, মানে তোমার সাথে কোনো না কোনোভাবে তার একটা লড়াই ঝগড়া চলছে, ঠিক আছে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ সে মানুষটা যত কিছুই তোমার সাথে অন্যায় করে থাক, যতই তোমার থেকে দূরে থাক, সে মানুষটা কিন্তু তোমাকে মনে করছে, ইভেন তোমার কাছে ফিরে আসার চিন্তা ভাবনাও করছে, ঠিক আছে। তিনি হয়তো এই মুহূর্তে কোনো কিছু ট্যাকেল করতে চাইছে, যে পরিস্থিতিটাকে সামাল দিতে চাইছে। এমন কোনো কিছু পরিস্থিতি তোমাদের মধ্যে তৈরি হয়েছে, যে পরিস্থিতিটা তোমার পার্টনার সামাল দিতে পারছে না। এখন দেখো, সে যদি তার ফ্যামিলি থাকা সত্ত্বেও যদি তোমার পার্টনার তোমার সাথে রিলেশনে এসে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তো সমস্যা আসবেই, লড়াই ঝগড়া হবেই, ঠিক আছে। তোমার মানুষটাকে তুমি ঠিক করতে চাইছো, তোমার মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে সে যখন তার কাছে আঘাত পাবে। কারণ এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। তিনি ভেতরে ভেতরে জ্বলছে, ভেতরে তার একটা জ্বলুনি, মানে জ্বলছে তার ভেতরটা, তিনি ফেলতেও পারছে না, তিনি রাখতেও পারছে না। এমন একটা পরিস্থিতির মধ্যে তোমার পার্টনার পড়ে আছে, ঠিক আছে। তোমাকে যে সে ভালোবাসে না সেটা নয়, তোমাকে যে মনে করে না সেটাও নয়, সে তোমাকে সবসময় মনে করছে, বাট কোনোভাবে সে পরিস্থিতি সামাল দিতে পারছে না। এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে, 6 অফ সোর্স, এটা একটা জয়ের কার্ড, ঠিক আছে। তোমার জায়গাটা স্ট্রং হতে চলেছে। তুমি যে মুহূর্তে যেভাবে সময় কাটাচ্ছ, এই মুহূর্তে তুমি যে সময়টা কাটাচ্ছ, এই সময়টা তোমার কেটে যাবে, এই দূর সময়টা তোমার কেটে যাবে। কারণ তোমার ভাগ্যটা ভালো। তুমি হয়তো
ভালো ফ্যামিলির থেকে বিলং করো, তোমার হয়তো ফ্যামিলিগত একটা নাম যশ আছে, তোমার হয়তো এতটাই মানে অর্থ আছে, এতটাই তোমার প্রাচুর্য আছে যে তোমার অর্থের কোনো অভাব নেই, তুমি হয়তো নিজেই ইনকাম করছো, অর্থের অভাবটা তোমার নেই, তোমার শুধু ভালোবাসার অভাবটা, তুমি শুধু পার্টনারকেই চাও যে পার্টনারকে পেলেই তোমার জীবনটা সুখের হবে। এখানে তোমার সৌভাগ্য সূচনা শুরু হয়ে গেছে, কারণ তোমার ভাগ্য বদলাতে চলেছে। ঠিক আছে, এখানে পার্টনারকে পাবার যে তোমার ইচ্ছেটা, আশাটা, সেটা কিন্তু পূরণ হবে। ঠিক আছে, হয়তো কিছু সময় লাগতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি তোমার রিউনিয়ন হতে চলেছে। হঠাৎ করে দেখবে তোমার জীবনে, 5টা কার্ড নিয়ে নিই, আরেকটা কার্ড নেব, চলে এসছে 3 of Cups, সেভেন অফ ভ্যানের কার্ড এসছে, 7 of Wands দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি বলবো 4 of Cups-এর এনার্জি, তোমার সৌভাগ্য সূচনা হয়ে গেছে, তোমার সৌভাগ্য সূচনা তুমি দেখতে পাবে খুব তাড়াতাড়ি, কারণ এই কার্ডটা তোমাকে এতটাই সফলতার কার্ড, এটা এতটাই সফলতা দিতে চলেছে। তোমার এনি প্রবলেম তুমি সলভ করতে পারবে। রিউনিয়ন তোমার সাথে তো হবেই, বাট তোমার যে মানে পাওনাটা, তোমার যে পাওয়া, যে এটা পেলে আমি খুব খুশি হব, আমার পার্টনারকে পেলে আমি খুব খুশি হব, সেই পাওনাটা তোমার পূর্ণ হতে চলেছে, কারণ তোমার ভাগ্য তোমার সাথ দিচ্ছে, তোমার সৌভাগ্য যে তুমি সেই মানুষটাকে আবার ফিরে পাবে। সে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, হঠাৎ করে সে তোমার মাঝে আবার ফিরে আসবে, আচানক দেখতে পাবে যে মানুষটা তোমার জীবনে ফিরে এসেছে। তার জন্য তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না, তার জন্য তোমাকে কিছু করতে হবে না। ইভেন এমন কোনো কিছু মানুষ আছে যে মানুষটা তোমার হেল্প করবে। এটা বন্ধুবান্ধব হতে পারে, কোনো অফিস, ইভেন তোমার ফ্যামিলিগত কেউ তোমাকে হেল্প করতে পারে। দ্য ম্যাজিশিয়ানের কার্ড, ম্যাজিশিয়ান মানে হঠাৎ পরিবর্তন, জীবনে পরিবর্তন দেখবে। অনেক দিন থেকে অপেক্ষা করছো পার্টনারের জন্য, ব্লক করে রেখেছে, দেখো তোমাকে ব্লকটা খুলে দিয়েছে, দেখো তোমার সাথে সে দেখা করতে আসছে, হঠাৎ করে দেখবে তার মধ্যে একটা পরিবর্তন আসবে। তিনি তার ফ্যামিলিগত প্রবলেমে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন অটোমেটিক তোমার দিকে সে মুভ অন করবে। ঠিক আছে, এখানে আমি বলবো যে কোনো শিক্ষার দরকার, মানে কোনো কিছু শেখার দরকার, কিছু শিখতে চাইছো, তুমি কিছু জানতে চাইছো, তোমার মধ্যে জানার আগ্রহটা বেশি, যে আদৌ কি আমার ভাগ্যটা ভালো সেটা তুমি জানতে চাইছো, আদৌ কি আমার জীবনটা সুখের হবে তুমি জানতে চাইছো, তোমার জীবনে প্রচুর অর্থ আসবে, সুখটা তুমি পাবে,
সব কিছু কি পরিপূর্ণতা তোমার আসবে? হ্যাঁ, 10 অফ কয়েন্সের কার্ড এসছে। 10 অফ কয়েন্স তোমাকে এটা ইঙ্গিত করছে, বাট তুমি যেটা চাইছো সেটাই তুমি পাবে। সেই ধৈর্য তোমার মধ্যে রাখতে হবে, সেই ইচ্ছেটাকে তোমার ধরে রাখতে হবে। আমি আগেই বলেছি যে পজিটিভ, তুমি পজিটিভভাবে যেটা চাইবে সেটাই তুমি পাবে। আমরা চাইলে ভগবানেরও দর্শন পেতে পারি, কারণ আমরা সেভাবে তৈরিই হইনি। নিজেকে তৈরি করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। এই যে আমি ধ্যান জপ করি, এই ধ্যান জপে কি চাই? আমি চাই যে ঈশ্বরকে, কিছু চাই না। এই মায়া মোহ এগুলো হচ্ছে ক্ষণিকের জন্য। যা কিছু ঈশ্বর দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, তাই ইউনিভার্সকে সর্বদা আমি থ্যাংক ইউ বলে থাকি। নিজের ভুল ত্রুটি স্বীকার করি, সরি বলে থাকি। তাই নিজেকে প্রোটেক্ট করতে হবে, নিজের উপরে ফলো করতে হবে। নিজে কি করছো, তোমার ভেতর কি চাইছে, তুমি কি পেলে সব থেকে খুশি হবে? তোমার পার্টনারকে, হ্যাঁ, তোমার পার্টনারকে তোমার কাছে আনার শক্তি তোমারই আছে। তুমি তোমার সেই শক্তিটাকে জাগানোর চেষ্টা করো। তোমার যা সেটা তোমারই থাকবে। আর যদি সেটা না থাকে, তুমি চাইলে ছিনিয়ে নিতে পারবে, চাইলে জোর করে তুমি সেটাকে নিজের করে নিতে পারবে। তোমার কতটা ইচ্ছে আছে সেটা দেখতে হবে। তোমার ইচ্ছের উপরে সব কিছু নির্ভর করছে। পার্টনারকে পাবার সৌভাগ্য তোমার আছে, সূচনা শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তুমি তোমার পার্টনারকে পাবে, কারণ এখানে জাজমেন্টের কার্ড এসছে যে তুমি যতটাই কষ্ট পেয়েছো, তার ডবলের ডবল তুমি শান্তি পাবে, সুখ পাবে। কারণ জাস্টিসের কার্ড এসছে, মানে তুমি জাস্টিস তুমি পাবেই। তবে তোমার চাইতে হবে, ইউনিভার্সের কাছে তোমাকে প্রার্থনা করতে হবে। মানুষটা তোমার পার্টনার হয়তো দেখা গেল সে হয়তো অন্য রিলেশনে আছে, সে অন্য মায়া মোহতে আটকে আছে, সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্বটা কিন্তু তোমার। তোমাকে জোর করতে হবে, তোমাকেই পরিশ্রম করে তাকে ফিরিয়ে আনতে হবে। তুমি শুধু শুধু বসে থাকলে কিছু হবে না। আমরা কর্মেরই ফল পাই, আমরা যেটা চাই সেটাই পাই, না চাইলে কিছুই দেয় না। ভগবান কিন্তু না চাইলে কিছুই দেয় না, সব কিছু দিয়ে রেখেছে, তোমাকে চাইতে হবে। তোমার কি চাই সেটা তুমি নিয়ে নাও। সব কিছু ভগবান দিয়ে রেখেছে, আমরা এটা বুঝতে পারি না, ফিল করতে পারি না, যার জন্যই আমরা চোখে দেখতে পাই না, যার জন্য আমরা বিশ্বাস করি না। একটা কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অনেকেই আছে নেগেটিভভাবে ভিডিও দেখছে, বাট তার সাথে নেগেটিভিটিই হবে। যে যেমন সে তেমনভাবেই বাঁচবে, যে যেমন সে তেমনই কষ্ট পাবে। আমরা সর্বদা নিজের কর্মের ফল পেয়ে থাকি। এখানে দেখো 3 অফ কাপসের এনার্জি এসছে, মানে এটা একটা সেলিব্রেশনের কার্ড। মানে পার্টনারকে পাবার শুভ সৌভাগ্য সূচনা খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসছে। প্রতিটা মুহূর্তে হয়তো তুমি ফিল করতে পারছো তোমার সঙ্গে তার একটা কানেকশান আছে। কারো সাথে কারো যদি
সোলমেট কানেকশন না থাকে তবে কারোর সাথে কারো কিন্তু মিলটা হয় না। তোমার পার্টনার হয়তো তোমার কাছে এসেছে, তুমি যাওনি, বাট তোমার সাথে তার একটা কিছু না কিছু কানেকশান আছে, না হলে সে তোমার কাছে কেন আসছে? ইভেন তোমার মধ্যে এমন কোনো কিছু আছে যেটা তার প্রয়োজন, সে তোমাকেই তার প্রয়োজন। তুমি হয়তো একজন ভালো মানুষ, তুমি একজন হয়তো সুন্দর মানুষ, তোমার আকর্ষণ ক্ষমতাটা বেশি, তোমাকে দেখে সবাই আকর্ষিত হয়, তোমাকে সবার পাবার একটা আকাঙ্ক্ষা, সেই রকমই তোমার পার্টনার তোমার সাথে ইনভলভ হয়েছে, ধীরে ধীরে ভালোবাসার রিলেশন হয়ে গেছে। বাট সেক্ষেত্রে তো ছেড়ে যাওয়ার প্রশ্ন আসেই না। তা সত্ত্বেও যদি সে তোমাকে ছেড়ে চলে যায়, তুমি তাকে অফুরন্ত ভালোবেসে ফেলেছ, তুমি তাকে ছেড়ে থাকতে পারছো না, তবে সে মানুষটা আবার তোমার কাছে ফিরে আসবে, সেটাও খুব তাড়াতাড়ি। দেরি হতে পারে, কিন্তু এখানে 3 অফ কাপস বলছে খুব তাড়াতাড়ি। এমন কিছু সম্পর্ক আছে যেখান থেকে বেরিয়ে আসা যায় না। তুমি হয়তো অলরেডি একটা ফ্যামিলির মধ্যে জড়িত আছো, সে হয়তো অলরেডি একটা ফ্যামিলিতে জড়িয়ে আছে, বাট দুজনে মানে চাতক পাখির মতো তোমরা বাস করছো, যে কখন বৃষ্টি হবে আর কখন আমি জল পান করব। তোমার মনের আশা সে পূর্ণ করতে পারছে না, তার হয়তো কোনো প্রবলেম আছে, তিনি হয়তো দেখা গেল অলরেডি একটা ফ্যামিলির মধ্যে জড়িত আছে, সেখান থেকে তিনিও বেরিয়ে আসতে পারছে না। তা তোমাদের সাথে রিলেশনটা কি করে অ্যাকসেপ্ট করবে? তোমার রিলেশনটা কি করে অ্যাকসেপ্ট করবে? মন থেকে সে চাইছে, বাট মন থেকে চাইলে তো হবে না, পরিস্থিতি তাকে বাধা দিচ্ছে। তবে সব কিছুর বাধা কাটিয়ে উঠবে তুমি তোমার ভাগ্যের জোরে। তোমার ভাগ্যের জোর 7 অফ ভ্যানের কার্ড এসছে। তোমার মনের জোর, তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা, তোমার আশা, তোমার ইচ্ছে পূর্ণ করতে পারবে। এখন সেই মানুষটা, যে পার্টনার তোমার, সেই মানুষটা কি সিচুয়েশনের মধ্য দিয়ে কাটাচ্ছে, তার প্রবলেমগুলো একবার ভাবার চেষ্টা করবে। ঝগড়াঝাটি করে, অশান্তি করে কোনো দিন সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। একটা মিউচুয়ালে আসতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে, দুজন দুজনের কথা শুনতে হবে, দুজনের প্রবলেমগুলো তুমি দুজনের মধ্যে শেয়ার করবে। যদি তুমি ঠান্ডা মাথায়, ঠান্ডা মনে, স্থির মনে সেইগুলো চিন্তা ভাবনা করো, তাহলে বুঝতে পারবে। তার পরিস্থিতিটাও তোমাকে বুঝতে হবে, তোমার পরিস্থিতিটাও তাকে বুঝতে হবে, তাহলেই তো সম্পর্কটা টিকে থাকবে। তবে এখানে আমি বলবো, যারা আনমেরিড আছো তাদেরকে বলবো যে তোমার পার্টনার তোমাকে হঠাৎ করে বিয়ে করবে, তোমার পার্টনার হঠাৎ করে তোমার কাছে ফিরে আসবে। যে মানুষটা তোমার সাথে রিলেশন রাখতে চায় না, সেই মানুষটাই তোমার কাছে আবার ফিরে আসবে। এটা আমি বলছি না, এটা ইউনিভার্স বলছে, কারণ তোমার পরিশ্রমের ফল, তোমার ইচ্ছে, সেটা পূর্ণ হতে চলেছে এই 7 অফ ভ্যানের কার্ডে। আমরা যখন কর্ম করি, সেই কর্ম যদি ভালো কর্ম করি তবে ভালো ফল পাই। আর এমন কিছু কর্ম আমি করেছি যার জন্য সাজাটা আমি নিজেই পাচ্ছি, এটা তোমাকে ভাবতে হবে। আমরা কিছু কর্ম খারাপ করেছি জন্যই আমাদের এত প্রবলেম আসছে। তবে তোমার সূচনা শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমার শুভ সূচনা, তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে,
পার্টনার নিয়ে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। বাট এখানে তোমাকে পজিটিভ থাকতে হবে, তোমার যে ইচ্ছে সেই জায়গাটা তোমার অটুটভাবে ধরে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।